হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা আন্ডাররেটেড সাইকোলজিক্যাল হরর ফিল্ম নিয়ে কথা বলবো। এবার প্রথমেই বলে দেওয়া ভালো, আমরা এই লিস্টে শুধুমাত্র সাইকোলজিক্যাল হরর নিয়ে কথা বলবো। নো জাম্প স্কেয়ার, নো টর্চার পয়েন্ট মানে বা হস্টেল ওরকম সিনেমা না, জাম্প স্কেয়ারওয়ালা সিনেমা না, সাইকোলজিক্যাল হরর নিয়ে কথা বলবো। এবং যারা আমার লিস্ট আগে দেখেছেন তারা তো জানেনই আমি কোনো ওয়েল নোন সিনেমা নিয়ে কথা বলবো না। যে সিনেমাগুলোর ওয়েল নোন, যে সিনেমাগুলোর একটা ফ্যান ফলোয়িং আছে, সেটা জর্ডান পিলের সিনেমা হোক, সেটা কনজিওরিং ইউনিভার্স হোক, সেটা গত বছর যেরকম ধরুন ব্ল্যাক ফোন বা স্মাইল হোক, অল অফ দিস মুভিজ আর ভেরি সাকসেসফুল, এগুলো সম্পর্কে সবাই জানে। তো ইট উড বি স্টেটিং দ্য অবভিয়াস, আমি সম্পূর্ণভাবে আননোন সিনেমার কথা বলবো। তো লিস্টটা শুরু করছি। 5 নম্বরে আমি রাখবো লা ইয়োরোনাকে। ইটস আ 2019 গুয়াতেমালান ফিল্ম, এবং অ্যারাউন্ড দ্য সেম টাইম হলিউডও একটা লা ইয়োরোনা বলে নামের সিনেমা বানিয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে দ্য কার্ডস অফ লা ইয়োরোনা। এটা অন্য সিনেমা, দিস ইজ লা ইয়োরোনা, সিম্পলি লা ইয়োরোনা। এবং এটা একটা গুয়াতেমালান সিনেমা। গুয়াতেমালা একটা সেন্ট্রাল আমেরিকার একটা ছোট দেশ। এবং হরর ফিল্ম কখন সব থেকে বেশি এফেক্টিভ হয় বলুন তো? যখন হরর ফিল্মের যে ঘটনাটার ইঙ্গিত করছে বা যে জিনিসটাকে অ্যালেগোরাইজ করছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সিনেমার লক্ষ গুণ বেশি ভয়ের হয়। এই সিনেমাটা সেটাই করছে। গুয়াতেমালাতে মায়ান পপুলেশন, যারা ইন্ডিগনিয়াস সেন্ট্রাল আমেরিকান পপুলেশন, ওখানকার আদিবাসী, তাদের উপরে একটা জেনোসাইড করা হয়েছিল বছরের পর বছর ধরে। সেই জেনোসাইডটাকে কেন্দ্র করে এই সিনেমাটার গল্প উঠে আসছে। দুর্দান্ত সিনেমা। এবং আরও একটা কথা বলে দেওয়া ভালো, আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো হয়তো গুয়াতেমালান পলিটিক্যাল হিস্ট্রি জানি না। আমি নিজেও খুব ভালো জানতাম না, বাট দ্য মুভি ওয়ার্স ইনস্পায়ার্ড অফ দ্যাট ইজ ওয়েল। রিয়েল লাইফ ড্রেড থেকে উঠে আসছে, রিয়েল লাইফ ঘটনা থেকে। যেরকম ধরুন শাইনিং, দ্য শাইনিং মুভি। শাইনিং মুভি নিয়ে অনেক বুলশিট থিওরিজ আছে, যে অ্যাপোলো মুন ল্যান্ডিং, ফেক মুন ল্যান্ডিং অ্যান্ড অল দ্যাট। অ্যাকচুয়ালি শাইনিং এর গল্পটা ছিল, ইট ওয়াজ অ্যান অ্যালোগরি অন নেটিভ আমেরিকান জেনোসাইড দ্যাট টুক প্লেস ইন কলোরাডো। কলোরাডোতে রকি মাউন্টেন রিজিয়নটা, যেখানে শাইনিং এর গল্পটা বেশ, সেখানে কয়েকশো বছর আগে একটা নেটিভ আমেরিকান জেনোসাইড হয়েছিল। সেটাকে কেন্দ্র করে সিনেমাটা। আমি সিনেমাটার কথাটা বলছি, স্ট্যানলি কিউব্রিকের সিনেমাটা, কারণ যে স্টিফেন কিমের যে বই আছে দ্য শাইনিং, তার থেকে সিনেমাটা অনেক চেঞ্জ করা হয়। তো লা ইয়োরোনাও তাই। ইটস আ হরর মুভি বেসড অন আ রিয়েল লাইফ, কি বলবে, একটা রিয়েল লাইফ হরিফিক সিচুয়েশন নিয়ে সিনেমাটা দেখুন। আবারও লা ইয়োরোনা, নট দ্য কার্স অফ লা ইয়োরোনা। নাম্বার 4-এ আমি আসবো, সেটা হচ্ছে হিজ হাউস। হিজ হাউস হচ্ছে একটা ফ্রেঞ্চ ফিল্ম। এখানে কি দেখানো হচ্ছে, যে একজন সুদানিজ কাপল, সাউথ সুদান, আপনারা যারা জিও পলিটিক্সের খবর রাখেন তারা হয়তো জানেন যে সুদান আর সাউথ সুদান আলাদা হয়ে গেছে এবং সিভিল ওয়ার হচ্ছিল। তো সেখান থেকে রিফিউজি হয়ে তারা মানে ফ্রান্সে আসছেন এবং ইউরোপে আসছেন, তারপরে আস্তে আস্তে তাদেরকে মুভ ইন করা হচ্ছে। এবং তারা কি করছেন, তারা গৃহযুদ্ধে সর্বস্ব হারিয়ে ফেলছেন। এবং এখানে এসে কি হচ্ছে, যেহেতু তারা সুদান থেকে এসছেন এবং এসেছেন পুরোপুরি ইউরোপের একটা হোয়াইট সেটেলমেন্টে, দে আর ফেসিং রেসিজম। এবং তারপরেও কি হচ্ছে, তারা যে এই যে সিভিল ওয়ার থেকে তারা উঠে এসছেন, এদের জন্য কি হচ্ছে, দে হ্যাভিং দ্যাট ট্রমা, কারণ তারা তাদের সন্তানকে, তাদের প্রত্যেককে হারিয়েছেন। তো এখান থেকে সেই হররটা উঠে আসে। রিয়েল লাইফ ট্র্যাজেডিজ, রিয়েল লাইফ রেসিজম, তার থেকে একটা অ্যালিগোরিক্যাল হরর ফিল্ম। ইটস মোর অফ অ্যান আর্ট হাউস হরর ফিল্ম। অসাধারণ সিনেমা, দেখতে পারেন হিজ হাউস। নাম্বার 3 আমি আসবো, সেটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ফিল্ম। এটা হয়তো কেউ কেউ দেখেও থাকতে পারেন, সেটা হচ্ছে লেক মাঙ্গো। লেক মাঙ্গো সিনেমাটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান যারা ফিল্ম ইন্ডাস্ট্রি না, তারা জেনুইনলি ভালো হরর সিনেমা বানায়। আমি কেন জানি না, মানে আমি রিসেন্টলি একটা সিনেমা দেখছিলাম টক টু মি বলে, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। টক টু মি আমি আলোচনা করলাম না, কারণ ওটা ট্রেন্ডিং হচ্ছে, প্রাইম ভিডিওতে 1 নম্বরে আছে, সবাই দেখছে। তো লেক মাঙ্গো ইজ ফ্যান্টাস্টিক। কি হচ্ছে, একজন মানে মানে অস্ট্রেলিয়ান আউটব্যাকের একটা ফ্যামিলি, সেখান থেকে একজন মেয়ে মিস হয়ে যাচ্ছে এবং সেই মেয়ের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই সিনেমাটার গল্পটা হচ্ছে। খুব সুন্দর সিনেমা, স্লো বার্নিং, ক্রিপি, এবং আননেসেসারি কোনো রিভিলেশন দিয়ে মানে কি হচ্ছে, মানে দর্শকের মাথায় হাতুড়ি মেরে দেখিয়ে দাও সেরকম নয়। অ্যাকচুয়ালি স্লো বার্নিং, এবং ফাইনালি আমরা যখন জানতে পারবো, দ্য পে অফ পয়েন্ট ইজ রিয়েলি গুড। তো লেক মাঙ্গো দেখতে পারেন, আবারও অসাধারণ স্লো বার্নিং, ক্রিপি, অ্যাটমসফিয়ারিক হরর ফিল্ম। নাম্বার 2-তে আমি আসবো, সেটা হচ্ছে দ্য অটপসি অফ জেন ডো। এটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে ফ্রিতেই। তো দ্য অটপসি অফ জেন ডোর ঘটনাটা হচ্ছে
যে একজন মর্গে, সেখানে বাবা এবং ছেলে দুজনেই কাজ করেন, তো তারা একটা ডেড বডি পাচ্ছেন এবং সেই ডেড বডিটাকে কেন্দ্র করে এই সিনেমার গল্পটা। এবং এই সিনেমাটার থেকে একটা আমেরিকার ইতিহাসের খুব বিখ্যাত একটা ঘটনা, যেটা হয়তো আপনারাও অনেকে জানবেন, সেটা হচ্ছে সালেম উইচ ট্রায়াল, যেখানে সালেমে প্রচুর লোককে মানে প্রচুর মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, তাদেরকে মানে ডাইনি ভেবে, সেটার সাথে একটা কানেকশন তৈরি করা হচ্ছে। অসাধারণ সিনেমা, মানে দ্য অটপসি অফ জেন ডো, মানে দুর্দান্ত সিনেমা। আর সিনেমাটাতে একটা গান ইউজ করা হয়েছে, পুরোনো আমেরিকান ফোকলোর, সেটা হচ্ছে ওপেন আপ ইউর হার্ট লেট দ্য সানশাইন কাম ইন, ওটাকে অ্যাজ আ ম্যাকগাফেন ইউজ করা হয়েছে। ম্যাকগাফেন কি আমি আপনাদেরকে আগে বলেছি, তো ইট ইজ ইউজড অ্যাজ আ ম্যাকগাফেন ওই গানটা এত সুন্দরভাবে। ইটস ওয়ান্ডারফুলি ক্রিপি ফিল্ম। দ্য অটপসি অফ জেন ডো মানে বলতে গেলে পারফেক্ট একটা হরর ফিল্ম, বাট আই প্রেফার দ্য নেক্সট ফিল্ম ওভার দিস ওয়ান। সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে সেশন 9। সেশন 9 সিনেমাটা আমি যখন প্রথম দেখেছিলাম, এটা একটু পুরনো সিনেমা, 2001 সালের। আমি দেখে আমার ফার্স্ট মনে হয়েছিল যে এই সিনেমাটা নিয়ে বেশি কথা কেন বলা হয় না। মানে আমার সিনেমাটা ইটস আ ওয়ান্ডারফুল ক্রিপি মুভি, এবং এটা খুব স্পেসিফিক একটা হররের সাবজনরার সিনেমা, যেটাকে বলে ডে লাইট হরর সিনেমা। খুব স্পেসিফিক, কারণ 99.99% হরর ফিল্মই তো রাত্রে হয়। তো যেরকম ধরো মিডসামার বা দ্য উইকার ম্যান, ইটস আ ডে লাইট হরর ফিল্ম। এবার এই সিনেমার গল্পটা হচ্ছে যে কিছু মানে রিপেয়ারম্যান, তারা একটা অ্যাবান্ডান্ড মেন্টাল অ্যাসাইলামে যাবে অ্যাসবেস্টাস রিমুভ করার জন্য, কারণ অ্যাসবেস্টাস পুরনো হয়ে গেলে দে অ্যাকচুয়ালি পলিউট অ্যান্ড কন্টামিনেট দ্য এয়ার, সেখান থেকে একটা স্কিন ক্যান্সার হতে পারে। তো সেইখানে গিয়ে তারা, যেহেতু মেন্টাল অ্যাসাইলাম এবং বহুদিন ধরে পরিত্যক্ত হয়ে গেছে, তারা কিছু টেপস পাচ্ছে। এবার যারা মেন্টাল কাউন্সিলিং মানে যাদের আইডিয়া আছে, তারা জানেন যে যখন কোনো সেশন হয় একটা সাইকিয়াট্রিস্ট আর একটা পেশেন্টের মধ্যে, ইট ইজ রেকর্ডেড ইন আ টেপ, এটা একদম নিয়ম, এটা প্রসিডিউরাল। তো সেই টেপস তারা কিছু পাচ্ছে, 9টা টেপ, সেখান থেকেই সেশন 9 নাম। ইটস ওয়ান্ডারফুলি ক্রিপি মুভি, খুব স্লো বার্ন। প্রথমেই বলে দেওয়া ভালো, সিনেমাটা কিন্তু খুবই স্লো বার্ন, খুব আস্তে আস্তে গল্পটা আস্তে অ্যাম্পড আপ হতে থাকবে, এবং ফাইনালি দ্য পে অফ পয়েন্ট ইজ ওয়ান্ডারফুল। আর আবারও যেটা বললাম যে এই সিনেমাটা কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে, এটা কিন্তু ইনিশিয়ালি কিছু হবে না, খুবই স্লো বার্ন। এবং যে টোটাল অ্যাটমসফিয়ারটা, যেখানে ধরুন মানে পুরো দ্য অ্যাসাইলাম, যেখান থেকে তারা আর কি শুটিংটা করেছে, দ্য অ্যাসাইলাম ইজ অলমোস্ট লাইক আ ক্যারেক্টার অফ ইটস ওন। ডে টাইমের যে সেটিংটা আছে, যেখানে আমি বললাম যে ইটস আ ডে লাইট হরর ফিল্ম, সেটাও এত সুন্দরভাবে ম্যাশ আপ করছে। ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম, এবং মানে স্লো বার্ন এবং ক্রিপি। মানে এখানে কিন্তু আমি যেখানে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই বললাম যে এগুলো কিন্তু কোথাও কোনো জাম্প স্কেয়ারে রিলাই করছে না, বা কোনো বডি হররে বা কোনো কি বলবো ওই টর্চার পর্ন রিলাই করছে না। ইট ইজ ভেরি ভেরি অ্যাটমসফিয়ারিক, এবং লাস্টে যখন শেষ হবে, এবং এটা প্রত্যেকটা সিনেমার কথাই বললাম যে আপনাদের কাছে একটা লিঙ্গারিং এফেক্ট থেকে যাবে। তো সেশন 9 দেখুন, 5টা সিনেমাই দেখুন, অসাধারণ সিনেমা, আন্ডাররেটেড। যারা সাইকোলজিক্যাল হরর ফিল্মের ফ্যান, ওই যেটা বললাম, ওই বডি হরর বা জাম্পস্কেয়ার ওইসবের না, ডিসাইডেডলি যেগুলো আপনাদেরকে ভাবাবে সেরকম এরকম 5টা সিনেমা দেখুন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আজকেই আমি ইন্ডিয়ান 5টা হরর ফিল্মের লিস্ট বানাবো, শুধুমাত্র ইন্ডিয়া থেকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।